গত ৮ই মার্চ নারী দিবসের দিন দক্ষিণ দমদম পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি শ্রী সঞ্জয় দাস মহাশয়ের উদ্যোগে জয়পুর মুক্ত মঞ্চে নারীদের প্রতি উৎসর্গ করে আয়োজিত হলো এক সাংস্কৃতিক অনুষ্ঠান। এলাকার সকল মহিলারা এই দিন নৃত্য পরিবেশন, শ্রুতি নাটক, আবৃত্তি দ্বারা নিজেদের মনোরঞ্জন করেন। চলুন দেখে নেই আমরা সেই অনুষ্ঠানের কিছু দৃশ্য। এইমাত্র যিনি পারফর্ম করলেন, আপনারা জানেন যে উনি কি অসুস্থ মানুষ, মানে তিনি যে এইভাবে পারফরমেন্স করবে এটা আমাদের কাছে বড় পাওনা। যে আমি ভগবানের কাছে কামনা করি উনি যেন যতদিন বাঁচবেন ততদিন যেন এইভাবে আমাদের সাথে পারফর্ম করে যান, এবং ভগবানের কাছে কামনা করি উনি যেন সুস্থ থাকে। আপনারা সকলে ভালো থাকবেন। ওয়ার্ডকে আগলে রাখার দায়িত্ব আপনাদের। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী সবসময় বলেন যে কাজ করা যায়, কাজ করা যায়, কিন্তু মা হচ্ছে একটা যেমন সংসার আগলে রাখে। আমি আপনাদের কাছে আজকে দায়িত্ব নিয়ে বলছি যে এই ওয়ার্ডে এমন কিছু নেই যে সেটা বলতে পারবেন যে এই ওয়ার্ডে নেই, সব কিছু আছে, কিন্তু আপনারা মায়েরা বোনেরা এটা আগলে রাখার দায়িত্ব আপনাদের। আর আপনাদের একটা শুভবর্তী, আপনারা ইতিমধ্যেই জানেন যে আমাদের একটা জগন্নাথ দেবের মন্দির আমরা তো পুরীর আদলে আমরা ছোট জায়গার মধ্যে আমরা করছি। আপনাদের অত্যন্ত সহযোগিতা আমাদের চাই। আপনারা না হলে আমি এই মন্দির চালাতে পারবো না। তাই আপনারা মন্দিরে আসবেন, আপনারা মন্দিরটাকে আগলে রাখতে হবে। এবং আমি সিনিয়রদের সাথে একটা আলোচনা করেছি, আমি একটা ট্রাস্টি বোর্ড করব। সেই ট্রাস্টি বোর্ডে যেরকম মহিলা সংখ্যা পুরুষরা থাকবে, সমসংখ্যক মহিলারাও থাকবে, যাতে এই ট্রাস্টি বোর্ডে এই মন্দিরটাকে আমরা আগামী দিন যেন কোনো কারণে জগন্নাথ দেব যেন অসম্মানিত না হয়, জগন্নাথ যেন কোনো রকম মানে পুজো তার বন্ধ হয়ে যাক, এটা যেন না হয়। দেখুন আজকে আমি আছি, কালকে আমি নেই, থাকতে নাও পারি এই ওয়ার্ডে, কিন্তু জগন্নাথ দেবকে আগলে রাখার জন্য আপনাদের দায়িত্ব। তাই আপনাদের ওয়ার্ডে আসছে, এটা আপনাদের দায়িত্ব, আমার করে দেওয়ার দায়িত্ব আমার, কিন্তু আগলে রাখার দায়িত্ব হচ্ছে আপনাদের। আপনাদের কাছে ভার পেয়ে যাচ্ছি, আপনারা ভালো থাকবেন। এবং আমি যে কথাটা বললাম যে আমরা যেই ট্রাস্টি বোর্ড করব, সেখানে কিন্তু আপনাদের সহযোগিতা আমরা চাইছি। ভালো থাকবেন, অনুষ্ঠান ভালো করে দেখুন, এবং যারা দাঁড়িয়ে আছেন তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী যে আমরা ভাবিনি যে এত লোক হবে। আপনারা জানেন যে আমরা এই অনুষ্ঠানটা এখানেই করি, যেহেতু এই সময়টা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে আমরা বাইরে মাঠ বাজিয়ে করতে পারবো না। আমি আমাদের স্বেচ্ছাসেবক যারা আছে, যদি কোথাও শিশুর দলে যদি কিছু চেয়ার থাকে একটু ব্যবস্থা করে তাদের বসে জায়গা করে দেবেন। ভালো থাকবেন সবাই। ভালো আছি। বলবো আজকে তো নারী দিবস, আর নারী দিবসে তোমার এখানে খুব সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে বিশেষত নারীদের মনে সম্মানও জানানো হবে। কি কি আয়োজন করেছো? এটা মূলত আমাদের যারা মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা আছে তারাই আয়োজন করে, আমি পিছন থেকে সাপোর্ট করি। আপনারা দেখছেন যে সন্ধ্যেবেলা থেকে এরা নিজেদের পারফরমেন্সটা দেয়। আজকে এটা এই দিনটার জন্য আমরা বসে থাকি যে দেখছেন এখন প্রোগ্রাম করছে তার দুটো কিডনি ড্যামেজ, তার কিডনি ট্রান্সফার হয়েছে। আমাদের কাছে সৌভাগ্য যে উনি এখানে পারফর্ম করছে, এটাই এই আজকের নারী দিবসে এটা আমার কাছে বড় পাওনা যে তিনি উৎসাহের সাথে এখানে এসেছেন। এখানে সব মহিলারা, এখানে কোনো পুরুষ নেই। আমরা চাই যে মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে
নারীদের সম্মান দেন, নারীদের নিয়ে ভাবেন। আমরা ওই ওয়ার্ডে সেইভাবেই নারীদের সম্মান জানানোর চেষ্টা করছি। আজকের দিনে প্রতি বছর এই অনুষ্ঠানটা হয়। আর বিশেষ করে আজকে আমি যে দপ্তরের সিআইসি স্বাস্থ্য দপ্তরের, আজকে আমরা হসপিটালে যারা আমাদের সহযোদ্ধা আছে মহিলা, তাদের প্রত্যেককে সম্মানিত করা হয়েছে এবং প্রত্যেক আশাকর্মীকে আমরা সম্মানিত করেছি। আমি ভগবানের কাছে কামনা করি যে এরা যেন ভালো থাকে, সুস্থ থাকে। এটাই হচ্ছে আমাদের কাছে মানে আজকের দিনে পাওয়া। ভালো থাকাটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে, তাই এরা যেন ভালো থাকে, এরা যেন এইভাবেই সংসারকে আগলে রেখেও যেন এরা নিজেদের যারা পারফর্ম করছে তাদেরকে যেন ভালো থাকে।